এই জোড়া কারবারিকে এবং এই স্বর্ণ ব্যবসাকে কোনোদিন একসাথে মিলানো যাবে না। আশা করি উনি যে উন্নয়নের ধারা চালু করেছেন সেই ধারা অবশ্যই অব্যাহত থাকবে এবং আগামী ২ বছরের মধ্যে আমরা বালুচকে চরম শিখরে উন্নীত করতে চাই। এই আমাদের অনেক সমস্যার মধ্যে আমাদের এই স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। বিশেষ করে আমাদের নির্বাচনী বোর্ড যারা আছেন তারা আগামী দিনে আমার বিশ্বাস যে সরকারের অংশ হবেন, যে সরকার গঠিত হবে সেই সরকারের অংশ হবেন। আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায় সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। কাজেই অবশ্যই আমাদের এই সেক্টরটাকে লালন পালন করতে হবে, আমাদের সেক্টরটাকে দেখতে হবে এবং আগামী দিনে আমরা এই বালুচ যেন আমাদের এই অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি, আমরা যেন এই অর্থনীতিতে অপরিহার্য অংশ হিসাবে আমরা আবির্ভূত হতে পারি, তার জন্য আমাদের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের দিকে নজর দিতে হবে এবং এটাকে মানুষকে বোঝাতে হবে ব্যবসায়ীরা কিন্তু চোরা কারবারি না। এই দেশের চোরা দুই জগৎ। যারা চোরা কারবারি করে তারা কিন্তু কোনোদিন আপনার এই স্বর্ণ ব্যবসাতে আসবে না, আর যারা স্বর্ণ ব্যবসা করে তারা কোনোদিন চোরা কারবারিতে যাবে না। দুই জগৎ, একটা অন্ধকার জগৎ, একটা আলোর জগৎ। আমরা যে ব্যবসাটা করি সেটা আলোর জগৎ, আর যারা অন্ধকার জগতের মানুষ তারা এই চোরা কারবারি করে। কাজে দুইটা জিনিস কিন্তু কোনোদিন এক না। এই চোরা কারবারিকে এবং এই স্বর্ণ ব্যবসাকে কোনোদিন একসাথে মিলানো যাবে না এবং আমি বিশ্বাস করি আগামী ২ বছর আমরা কাজ করবো, স্বর্ণ আমদানিকে সহজ করবো, এই ব্যাটকে আমরা 1.5% উন্নীত করবো। বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশে মাত্র 2% ব্যাট, আমাদেরকে 5% ব্যাট করেছে। এই ব্যাটটাকে আমরা 1.5% আনবো এবং যতদিন পর্যন্ত আমাদের স্বর্ণ আমদানি সহজ না হয় ততদিন পর্যন্ত এই ব্যাগেজ রুলের মাধ্যমে যে স্বর্ণটা সহজে আসতো বিনা বাধায় একাধিকবার বছরে, সেটাকে চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। আরো বহু সব সমস্যার সমাধান হবে এবং যতদিন দুনিয়া থাকবে ততদিন সমস্যা থাকবে। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, আমাদের নির্বাচন বোর্ডকে ধন্যবাদ, আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের নির্বাচনী পরিচালনা যে নির্বাচনটা আমরা পরিচালনা করেছেন আমাদের আনোয়ার ভাই, তারপর আমাদের উত্তম ডক্টর শাহিন, আমাদের লাবু, সবাইকে ধন্যবাদ জানাই। অনেক পরিশ্রম করে আমাদের জুনিয়রকে সংগঠিত করে আজকে আমাকে এবং আমার পরিষদকে খুব সহজে নির্বাচিত করার জন্য ব্যবস্থা করেছেন। আপনাদের সাথে আবার দেখা হবে, বারবার দেখা হবে। যখনই বিপদে পড়বো, যখনই ঝামেলায় পড়বো, তখনই আপনাদের শরণাপন্ন হব এবং এই দেশের বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা আগামী দিনের ২ বছর একসাথে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।